প্রভু যীশু ও তার শিষ্যেরা জেরুসালেমের কাছাকাছি পৌঁছে জৈতুন পাহাড়ের গায়ে বৈতফগী ও বৈথনিয়া গ্রামের কাছে আসলেন। সেখানে পৌঁছে যীশু তার দুজন শিষ্যকে এই বলে পাঠিয়ে দিলেন, তোমরা ওই সামনের গ্রামে যাও। গ্রামে ঢুকবার সময় দেখতে পাবে একটা গাধার বাচ্চা সেখানে বাঁধা আছে, তার উপরে কেউ কখনো চড়েনি। তোমরা ওটা খুলে এখানে নিয়ে এসো। যদি কেউ তোমাদের জিজ্ঞাসা করে কেন তোমরা এটা করছো, তবে বলো প্রভুর দরকার আছে, তিনি ওটাকে তাড়াতাড়ি করে ফিরিয়ে দেবেন। তখন তারা গিয়ে দেখলেন গাধার বাচ্চাটা রাস্তার উপর ঘরের দরজার কাছে বাঁধা আছে। তারা যখন গাধাটার বাঁধন খুলছিলেন, তখন যারা সেখানে দাঁড়িয়েছিল তারা বলল, তোমরা কি করছো? গাধার বাচ্চাটা খুলছো কেন? যীশু যা বলতে বলেছিলেন শিষ্যেরা লোকদের তাই বললেন। তখন লোকেরা গাধাটা নিয়ে যেতে দিল। তারা সেই গাধার বাচ্চাটা যীশুর কাছে এনে তার উপর তাদের গায়ের চাদর পেতে দিলেন। যীশু তার উপরে বসলেন। অনেক লোক তাদের গায়ের চাদর রাস্তার উপরে বিছিয়ে দিল, আর অন্যেরা মাঠের গাছপালা থেকে পাতা শুদ্ধ ডাল কেটে এনে পথে ছড়িয়ে দিল। যারা যীশুর সামনে ও পিছনে যাচ্ছিল তারা চিৎকার করে বলতে লাগলো, হোসান্না, প্রভুর নামে যিনি আসছেন তার গৌরব হোক। আমাদের পিতা দাউদের যে রাজা আসছে তার গৌরব হোক। স্বর্গেও হোসান্না। যীশু জেরুসালেমে গিয়ে উপাসনা ঘরে ঢুকলেন এবং চারিদিকের সব কিছুই লক্ষ্য করলেন। কিন্তু বেলা গিয়েছিল বলে তার 12 জন শিষ্যকে নিয়ে তিনি বৈথনিয়াতে চলে গেলেন। পবিত্র বাইবেলের মার্ক 11 অধ্যায় 1 থেকে 11 পদে আমরা দেখতে পাই যে প্রভু যীশু একটি গাধায় চড়ে জেরুসালেমে প্রবেশ করেছিলেন। প্রভু যিশুর জেরুসালেমে প্রবেশ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা প্রভু যীশু নিজেই তার শিষ্যদের সেই কথা বলেছিলেন। আমরা যদি মথি 16 অধ্যায় 21 থেকে কয়েকটি পদ দেখি, সেখানে প্রভু যীশু এই কথা বলছেন। যীশু তার শিষ্যদের জানাতে লাগলেন যে তাকে জেরুসালেমে যেতে হবে এবং বৃদ্ধ নেতাদের, প্রধান পুরোহিতদের ও ধর্মশিক্ষকদের হাতে অনেক দুঃখ ভোগ করতে হবে। পরে তাকে মেরে ফেলা হবে এবং তৃতীয় দিনে মৃত্যু থেকে জীবিত হয়ে উঠতে হবে। তখন পিতর তাকে এক পাশে নিয়ে গিয়ে অনুযোগ করে বললেন, প্রভু, এ দূর হোক, আপনার উপর কখনো এমন হবে না। যীশু ফিরে পিতরকে বললেন, আমার কাছ থেকে দূর হও শয়তান, তুমি আমার পথের বাধা। যা ঈশ্বরের তা তুমি ভাবছ না, কিন্তু যা মানুষের তাই ভাবছ। প্রভু যীশু মৃত্যুবরণ করবেন এবং তৃতীয় দিনে তিনি আবার জীবিত হয়ে উঠবেন। কিন্তু এই যে প্রভু যীশুর মৃত্যুটা পিতর সহ্য করতে না পেরে তিনি প্রভু যীশুর কাছে অনুযোগ করে বললেন, প্রভু, এ দূর হোক, যেন এমনটি না হয়। কিন্তু প্রভু যীশু এই কথা বললেন, এমনটি হতে হবে, কারণ এটা ঈশ্বরের ইচ্ছা। প্রভু যীশু জানেন তাকে অনেক দুঃখ ভোগ করতে হবে, তাকে মৃত্যুবরণ করতে হবে, এবং যা সম্পূর্ণ মহান ঈশ্বরের ইচ্ছা। মহান ঈশ্বরের ইচ্ছায় প্রভু যীশু জেরুসালেমে প্রবেশ করলেন এবং দুঃখ ভোগ করলেন, মৃত্যুবরণ করেছিলেন, তৃতীয় দিনে মৃত্যু থেকে জীবিত হয়ে উঠেছিলেন। আর সেটাই হলো আমাদের জন্য মহান ঈশ্বরের ইচ্ছা। পবিত্র বাইবেলের সেই কথা পরিষ্কার উল্লেখ রয়েছে। যোহন 3 অধ্যায় 16 পদে, মহান ঈশ্বর আমাদেরকে অনেক ভালোবাসেন, আমাদেরকে ভালোবেসেই তিনি তার প্রিয় পুত্র প্রভু যীশুকেই পাঠিয়েছিলেন উৎসর্গ হতে, মৃত্যুবরণ করতে, দুঃখ ভোগ করতে। প্রভু যীশুর এই উৎসর্গ দ্বারা মানুষ পাপ থেকে ক্ষমা পায় এবং
অনন্ত জীবন লাভ করতে পারে। আর এই কাজটি সম্পন্ন করার জন্য, মানুষকে মুক্তি দেওয়ার জন্য, উৎসর্গ হতে, ঈশ্বরের ইচ্ছাকে পালন করতে প্রভু যীশু একটি গাধায় চড়ে জেরুজালেমে প্রবেশ করেছিলেন, শুধুমাত্র আমাদের জন্য, আমাদেরকে পাপ থেকে মুক্তি দেওয়ার জন্য, আমাদেরকে অনন্ত জীবন দান করার জন্য। আমাদের সমস্ত পাপ তিনি তার কাঁধে বহন করেছিলেন। যিশায়া 53 অধ্যায় 5 পদ যদি আমরা দেখি, সেখানে এই বিষয়ে পরিষ্কার করে উল্লেখ রয়েছে, আমাদের পাপের জন্যই তাকে বিদ্ধ করা হয়েছে, আমাদের অন্যায়ের জন্য তাকে চুরমার করা হয়েছে। যে শাস্তির ফলে আমাদের শান্তি এসেছে, সেই শাস্তি তাকেই দেওয়া হয়েছে। তিনি যে আঘাত পেয়েছেন, তার দ্বারাই আমরা সুস্থ হয়েছি। 6 পদে, আমরা সবাই ভেড়ার মতো করে বিপথে গিয়েছি, আমরা প্রত্যেকে নিজের নিজের পথের দিকে ফিরেছি। সদাপ্রভু আমাদের সকলের অন্যায় তার উপর চাপিয়েছেন। তিনি অত্যাচারিত হলেন ও কষ্ট ভোগ করলেন, কিন্তু তবুও তিনি মুখ খুললেন না। জবাই করতে নেওয়া ভেড়ার বাচ্চার মতো, লোম ছাঁটাইকারীদের সামনে চুপ করে থাকা ভেড়ির মতো তিনি মুখ খুললেন না। অত্যাচার ও অন্যায় বিচার করে তাকে মেরে ফেলা হয়েছিল। আমাদের পাপের জন্যই প্রভু যীশু উৎসর্গ হতে, কষ্ট ভোগ করতে, মৃত্যু ভোগ করতে জেরুজালেমে প্রবেশ করেছিলেন।